আসসালামু আলাইকুম। অদ্য শুক্রবার জুম্মার অন্তে আমি কিছু বক্তব্য নিয়ে এসেছি। বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে রয়েছে দূর দূরান্তে প্রত্যেকের সাথেই যুক্ত হচ্ছি। যুক্ত হওয়া মানে এই নয়, যুক্ত হওয়া মানে শিক্ষার উপরে কিছু কথা বলছি। আমি যতটুকু পড়াশোনা করেছি তার ভিত্তিতে এবং যত্রতত্র বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছি এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির লেভেলে যাদের সাথে আমার পরিচিতি হয়েছে প্রত্যেকের সাথেই যতটুকু আলোচনা করেছি তার উপর ভিত্তি করে বর্তমান টিচিং পদ্ধতি ও মেথডের ওপর নিয়ে দুটি কথা বলছি। ইংরেজির উপর পাশাপাশি বাংলাও যুক্ত হবে। যাক, ইংরেজি এবং বাংলা দুটি ভাষা আমরা ঠিক মাতৃভাষার মতোই, বাংলা যেমন মাতৃভাষা আমাদের, ইংরেজি তদ্রূপ মাতৃভাষার মতোই কাছাকাছি। যদিও আমাদের এটি ল্যাঙ্গুয়েজটি ফরেন, তদ্রূপ ইংরেজি ভাষা অত্যন্ত প্রাঞ্জল, অত্যন্ত মধুর। এই ভাষাতে আমরা যদিও মাতৃগর্ভ থেকে বাংলায় কথা বলি, আসলে ইংরেজি ভাষাটা আমরা পরে শিখি। এই শিখার উদ্দেশ্য এই নয় যে আমরা এটি কঠিন হবে, এটি বুঝতে দেরি হবে, এটি দেখলে ভয় পাবো, এটি আসলে তাই না, বিষয়টি উল্টো। বাংলা যত কঠিন, ইংরেজি তার বিপরীত। ইংরেজি আসলে বাস্তবে সহজ। জ্ঞানীরা, শিক্ষকরা প্রত্যেকেই একথা পূর্ব থেকে বলে আসছে, অথচ আমরা বিষয়টি অনেকেই বিশ্বাস করি না। আর বিশ্বাস করলেও আমরা উড়িয়ে দিই, মনের গন্তব্যটি পৌঁছায় না। হ্যাঁ, বাংলা যেরূপ আমার মাতৃভাষা, অনুরূপ ইংরেজি ভাষাটার মধ্যে অত্যন্ত প্রাঞ্জলতা রয়েছে, মিষ্টি রয়েছে, সুইট সিচুয়েশন ইনসাইড দ্য ল্যাঙ্গুয়েজ ফিল্ড। বলে এটা কিভাবে আমরা প্রমাণ করব? আমরা এভাবেই প্রমাণ করব। চার কথার অঙ্গনে আমি আমার মোবাইল নাম্বারটি আগে বলে যাচ্ছি, যাতে কেউ আমার সাথে শেয়ার করেন, পরবর্তীতে যাতে আমি আপনার সাথে ভাষা নিয়ে কথা বলতে পারি। আমার মোবাইল নাম্বার 018847711116। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার 018847711116। যাক, কথাটি মোবাইল নাম্বার পরপরই আমি আবার আমার বক্তব্যে চলে যাচ্ছি। ইংরেজি ভাষা আসলে এটি মানুষকে একটি বিচলিত পদ্ধতিতে নিয়ে যায় শুরুতেই, শিক্ষার শুরুতেই, কেননা যেটি আমার মাতৃভাষা নয়। কিন্তু এই ভাষাটির ভিতরে যে এত মিষ্টতা লুকায়িত আছে এবং ভাষাটির নিয়ম কানুন ও গ্রামার কিছুটা বুঝতে পারলে এটি যে অতি সহজ এবং এটি লিখতে, পড়তে, বলতে ও বোঝাতে অতি সহজতর হয়। এটি প্র্যাকটিক্যালি যদি না বুঝিয়ে দিই, প্র্যাকটিক্যালি যদি তার প্রমাণ আমি না করতে পারি, তাহলে আমার এই কিছু বলার মূল্যায়ন হবে না। হ্যাঁ, এবার আমরা ইংরেজি ভাষার উপর কথা বলছি। ইংরেজি ভাষা শুরুতে আমার ABC, যেমন বাংলায় আছে আমার সরু সরাই। আসলে কি এই অক্ষরগুলা আমরা সঠিকভাবে পারি কেউ লিখতে? আপনি ডিগ্রি নিয়েছেন, আপনি মাস্টার ডিগ্রি, আপনি আরো বড় ডিগ্রি নিয়েছেন, বা ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, যে কোনো শ্রেণীতে আপনি পড়াশোনা করেছেন না কেন, যে কোনো ডিগ্রিধারী আপনি হয়েছেন না কেন, এই অক্ষরগুলা আসলে আদৌ আপনি সুশৃঙ্খল ও সুন্দরভাবে লিখতে পারেন? এটি কি আপনি প্রমাণ করেছেন কোনোদিন? না। আপনি যে ওই ছোটকালে যা শিখেছেন আপনি তাই ধরে রেখেছেন। হ্যাঁ, এবার ফিরে যাব আমার মূল কথায়। আসল কথা হলো, ইংরেজি লেটারগুলি আপনি অহংকার না করে, ঘৃণা না করে, লজ্জা না করে আপনি ভালো করে লিখতে হবে, বারবার বারবার। ইফ ইউ ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, দেন you can find the source of writing which is fantastic or nice handwriting. Unless you cannot success
রাইটিং সিচুয়েশন। একথা যেমন বলেছি সত্য বা একেবারে নিখুঁত সত্য, আপনি যদি এটি অ্যানালাইসিস করেন, ব্যাখ্যা করেন, বোঝান, বুঝতে চেষ্টা করেন, নিজের অঙ্গে এটা ধারণ করেন, নিজের ব্রেনে এটি নেন, তাহলেই আপনি ভুলটুকু খুঁজে পাবেন। আর এই ভুলটুকু খুঁজতে গেলে আপনাকে নিজের সব কিছু পরিহার করতে হবে, লজ্জা ও অহংকার। কিরকম যে আমি পারি, আমি যে পারি কথাটা বলেন, এখানেই আপনার ভুল। আসলে আপনি পারেন না। কেন পারেন না? আপনি লেখছেন দিস ইজ এ বুক, হ্যাঁ সেন্টেন্সটা হয়েছে, আসলে আদৌ লেটারগুলো হয়েছে কি সুন্দর? না, বইয়ের মতো হয় নাই। কেন হয় নাই? আপনি তো পড়াশোনা করেছেন অনেক, কেন হলো না? চেষ্টার অভাব, সাধনার অভাব ও এই জগতের ভালোবাসার অভাব। এখানে আপনি প্রেম দিতে পারেন নাই। প্রেম দিলে আপনি বারবার 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 লিখতেন, আদৌ বারবার লিখে